পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস আদালত সহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তাই আজ ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সকাল থেকেই সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভিড় দেখা যায়। এদিকে যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, আজ ঢাকা ছাড়ছেন তারা। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যদিও এবারের ঈদ ঘিরে 7 দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সেখানে আমাদের সহকর্মী শিহাব জাহিদ। শিহাব, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা কিংবা কি যাবতীয় তথ্য রয়েছে, যাত্রীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আজকে ঈদের তৃতীয় দিন, সেই তৃতীয় দিনের কিন্তু মানুষের বাড়িতেই থাকার কথা ছিল আসলে, কিন্তু যেহেতু রাজধানীবাসী যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু বেশি সময় কাটাতে পারেননি সে বাড়িতে, তো তারা ইতিমধ্যে কিন্তু ফিরতে শুরু করেছেন রাজধানীতে। এবং রাজধানীতে ফেরার ক্ষেত্রে আমরা কমলাপুরে দেখছি যে বাড়তি ভালো চাপ রয়েছে। আজকে তৃতীয় দিনের যাত্রাতেই আমরা এসেই দেখেছি যে এখানে একটি ট্রেন যখন এসেছে তখন ধুম রেখেই মানুষ নেমেছেন সেই ট্রেন থেকে, এবং আমরা কথা বলার চেষ্টা করছি তাদের সাথে যে কেন তারা এত তাড়াতাড়ি তাদেরকে ফিরতে হলো। তারা জানিয়েছেন যে আসলে কর্মব্যস্ততার কারণে তাদের অফিস খুলেছে, যে কারণে তাদেরকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে, এবং কোনো ঝাঁকি ঝামেলা ছাড়া তারা এই স্টেশনে ফিরতে পেরেছেন। এর জন্য তারা আনন্দ প্রকাশ করেছেন যে আসলে তারা রাস্তায় আসার পথে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি তাদের জন্য, এবং এটি থেকে তারা খুশি ছিলেন আর কি। আরেকটি বিষয় যদি জানতে চাই যে ট্রেনের বিপর্যয়ের যে বিষয়টি বলছেন, বিপর্যয়ের আসলে সেরকম কোনো বিষয় নেই, যদিও যে কোনো একটি ত্রুটির কারণে বলা হচ্ছে যে একটি ট্রেনে একটু ঝামেলা হয়েছিল, সেটি কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে যাবে, সেটি জানিয়েছেন স্টেশন মাস্টার। তিনি আমাদের কিছুক্ষণ আগে কথা বলেছেন আমাদের সঙ্গে, তিনি এই কথা জানিয়েছেন আসলে। আর যেহেতু আজকের তৃতীয় দিনের যাত্রা, সেই তৃতীয় যাত্রাপথে ফিরছে মানুষ, আজকের দিনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টেশনে অনেক মানুষ অপেক্ষা করছেন যারা ঢাকায় ঈদ করেছেন, কর্মব্যস্ততার কারণেই ঢাকায় থাকতে হয়েছে, এবং ঢাকা থেকে তারা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। যারা আত্মীয় স্বজন রয়েছেন বাড়িতে, তাদের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের আনন্দ যে রয়েছে সেই আনন্দ আসলে ভাগাভাগি করার জন্য মানুষ এখনো কিন্তু যাত্রা করছেন ঢাকা থেকে অন্যত্র যাওয়ার জন্য আসলে। আর আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যারা আসছেন তাদের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে যারা আসছেন তাদের চেয়ে ভিড়টি আসলে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি রয়েছে এখনো, এবং যেহেতু আজকে তৃতীয় দিন সেক্ষেত্রে আগামীকাল হয়তো ভিড়ে এই যাত্রা মানুষের ঢাকায় ফেরার যাত্রা আরো বাড়বে। এবং আজকে সকাল থেকে মানুষের ভিতরে যেই উত্তেজনা দেখেছি যে যাওয়ার জন্য, সেটি কিন্তু ঈদের বিষয়টি ছাড়াও মানুষ নিজের বাড়ি ছাড়াও কিন্তু অনেকে বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং আমরা জেনেছি যে একটি যে পথ রয়েছে এই কমলাপুর স্টেশন থেকে, সেখান থেকে কিন্তু মানুষ যাচ্ছেন না, সারা বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে বাড়িতে যাচ্ছেন। এবং আমরা যেহেতু কমলাপুর অবস্থান করছি, সেখান থেকে আমরা কমলাপুরের অবস্থানটি জানাতে পারছি যে আসলে লাইন ধরেই কিন্তু মানুষ এখনো যাচ্ছে। আবার দেখতে পাচ্ছেন যে চারদিকেই কিন্তু মানুষের একটি আবহাওয়া রয়েছে, এবং যারা ব্যাগেজ নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এই স্টেশনের জায়গাগুলোতে। দেখেছেন যে সামনের যে জায়গা মানুষ গেটটি রয়েছে, সেই গেট থেকে কিন্তু এখনো মানুষের প্রবেশের যে চিত্র সেটি কিন্তু অনেক বেশি। এবং আমরা সকাল থেকে যেটি তাদের ভিতরে লক্ষ্য করেছি যে আসলে ব্যাগেজ নিয়ে তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করেছেন তাদের ট্রেন আসবে সেই উপলক্ষে আসলে। এখন আমরা আসলে বিষয়টি সীমাবদ্ধ নেই, আমরা ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় এই ঈদযাত্রা চলছে। এবং চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী জয়, তার কাছ থেকে আর কি সেখানকার পরিস্থিতি জানবো আসলে। জয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ জাহিদ আপনাকে। আপনি যেমনটা ঢাকার যারা বাড়ি ফিরছে তাদের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশন দেখলে আপনি বুঝতে পাচ্ছেন যে রেল স্টেশনে যাত্রীদের যে অপেক্ষা। আমরা ঈদের পরেও দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে যারা বিভিন্ন জায়গায় যাওয়ার অপেক্ষা ছিল, ঈদের সময় ব্যস্ততার কারণে যেতে পারেনি, তাদের ট্রেনের জন্য অপেক্ষা। আবার কেউ আমরা দেখতে পাচ্ছি যে যারা বাড়ি গেছে তারা আগেভাগে তো ঝামেলা এড়াতে কিন্তু আগেভাগে বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সব মিলে বলা যায় যে ঈদের আগে একদিকে কিন্তু ঘরমুখো মানুষের চাপ ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু বাড়ি ফেরা মানুষের চাপ রয়েছে, অন্যদিকে যারা ঈদের সময় বেড়াতে যেতে পারেনি তারা এখন বের হয়েছে পরিবার পরিজন নিয়ে, কেউ বাড়ি যাচ্ছে, কেউ আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে।
তো তার কারণে রেল স্টেশনে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় রয়েছে। গতকাল তেমন কোনো ভিড় ছিল না, আজকে সকাল থেকে রেল স্টেশনে এখানে যাত্রীদের অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে যে 9:15 যে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে যে ময়মনসিংহগামী যে ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু ছেড়ে দেওয়ার কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত এই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মের দিকে কিন্তু আসেনি। কিছুক্ষণের মধ্যে আসবে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তো আসলে এই যারা অপেক্ষা করছেন, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু যেতে পারবে। তো ঈদের আগে কিন্তু আমরা দেখেছি অনেকটা কোনো কোনো ট্রেনে ভোগান্তি হয়েছে। তো বিজয় এক্সপ্রেস যে ট্রেনটি, এই ট্রেনের ভোগান্তি কিন্তু সব সময় লেগে থাকে। ঈদের সময় কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আজকেও কিন্তু আমাদের মনে হচ্ছে যেহেতু এখনও ট্রেনটি আসেনি, তাহলে কিছুটা শিডিউল বিপর্যয় হতে পারে। তবে এখানে যারা যাত্রীরা অপেক্ষা করছেন, ট্রেনটি আসলেই তারা কোনো রকমে যেতে পারবে বলে তারা মনে করছেন। ঈদ বলতে ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করতে যারা বাড়ি ফিরেছেন, তারা কিন্তু বাড়ি থেকে যেহেতু কর্মস্থল ফিরতে শুরু করেছে, যেহেতু সরকারি ঘোষণা অনুসারে আগামীকাল থেকে সব কিছু কিন্তু খোলা রয়েছে, অফিস থেকে শুরু করে এখন পর্যন্ত। তার কারণে কিন্তু আসলে এখন আজকে থেকে বিকেল থেকে কিন্তু চাপ আরও বাড়বে। আগামীকাল সকালে যাত্রীদের চাপ কিন্তু রেল স্টেশনে এমনকি বাস স্টেশনে কিন্তু আরও বাড়বে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সিরাজগঞ্জে। ধন্যবাদ। আমি রয়েছি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পার যে গোল চত্বর রয়েছে সেখানে। আসলে আজকেই কিন্তু ওই সরকারি ঘোষণা যে ঈদের ছুটির শেষ দিন, এই আগামীকাল থেকে কিন্তু অফিস। কিন্তু আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে যমুনা সেতুর যে পশ্চিম পার যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে কিন্তু যে উত্তরাঞ্চলের যে 16 জেলা সহ আরো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মানুষ চলাচল করে। আমরা কিন্তু সেই হিসাবে লক্ষ্য করিনি যে গাড়িতে করে মানুষ কর্মস্থলে ফিরছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষ কর্মস্থল ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং এইদিকে হয়তো তারা যেতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু মহাসড়কটা একেবারে প্রায় ফাঁকা রয়েছে। ঢাকামুখী যেমন লেনগুলো গাড়ি দু একটা চলাচল করছে, তেমনি ঢাকা থেকে কিন্তু উত্তরবঙ্গগামী যে লেন রয়েছে সেখানে কিন্তু চলাচল করছে। যারা একান্তই মানে কর্মস্থলে আগামীকাল যোগ দিতেই হবে, তারাই কিন্তু আসলে ঢাকার দিকে রওনা দিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সাইম, আপনাকে ধন্যবাদ।